প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়স হয়েছিল তার। বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক জীবন। প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু। ১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা। আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনো চর্চা হয়। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। ১৯৬৬ সালে সিপিএম এর প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭২ সালে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭৭ সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই। ২০১১ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা অব্যাহত থেকেছে। রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগর উন্নয়ন, কখনো পূর্ণমন্ত্রী, কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দফতর। ১৯৯৬ সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৯ সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি। জ্যোতি বসু অবসর নেওয়ার পর ২০০০ সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু। বাংলায় ৩৪ বছরের বাম রাজত্বের শেষের ১০ বছরের মুখ্যমন্ত্রী তিনি।